প্রদত্ত ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এই অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব জটিল এবং কঠিন অঙ্ক, আসলে মোটেও কোনো জটিল কঠিন অঙ্ক নয়। ইন্টিগ্রেশনটা কীভাবে সমাধান করতে হবে আমরা এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমাদের আজকে কিন্তু ইন্টিগ্রেশন আছে দুটো। তো প্রথম ইন্টিগ্রেশনটা দেখো, এই লন এক্স, দেখো এক্সের পর লন এক্স, এই লন এক্স যখন পাশে আসবে, দেখো এই পাওয়ারের এই লন এক্সটা পাশে চলে আসলো, আর এটা থাকলো লন এক্স প্লাস লন এক্স। নিচে এক্স ওয়ানটা আগে লিখলাম, লন এক্স ডিএক্স কি আপার লিমিট 3e1। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে দেখো এই লন এক্স হোল স্কয়ার হয়ে যায়। আমরা হোল স্কয়ার না দিয়ে আমরা লন এক্স কমন নেব। লন এক্স কমন নেওয়া হলো, এখানে লন এক্স থাকে প্লাস 1, নিচে এক্স লন এক্স প্লাস 1 ডিএক্স। উপরে এটাকে এইভাবে লেখা যায় ই পাওয়ার 1/3, ওই যে লন এটাকে, এটা 1। এখন দেখো এটা কেটে গেল, কাটার পরে আমাদের থাকছে কি সেটা দেখো, 1/3 লন এক্স ডিএক্স এটা থাকে। এখন আমরা এই যে লন এক্সটাকে, এখানে যে লন এক্স ছিল, লন এক্স দেখো এই লন এক্সটাকে আমরা কি করছি, জেড ধরছি, লন এক্স সমান জেড ধরলাম। ডিফারেন্সিয়েট করলে ডিএক্স বাই এক্স সমান ডিজেড হয়। এখন এক্সের পাওয়ার যদি এই যে এটা হয়, এক্সের মান যদি ই পাওয়ার 1/3 হয়, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্সের মান পাওয়া, অর্থাৎ জেডের মান পাওয়া যায় 1/3, কারণ লন ই সমান 1 হয়ে গেলে, আবার এক্সের মান 1 হলে জেডের মান হয় 0, কারণ এখানে লন 1 বসালেই জেডের মান হয়ে যায় 0। তাহলে আমরা এক্সের পরিবর্তে আমরা 1/3 জেড পেলাম। তো এখন আমরা এটা বসিয়ে দেবো, 1/3 0 দেখো জেড ডিজেড এটা পাওয়া যায়। আমরা পাচ্ছি 1/3 0 জেড ডিজেড। তারপর আমরা যদি ইন্টিগ্রেশন করি, জেড স্কোয়ার বাই 2 থার্ড ব্র্যাকেট 1/3 0 এটা পেলাম। তারপর 1/2 আমরা জেডের বদলে 1/3 বসিয়ে দিলাম, হোল স্কয়ার, এখানে 0 বসালে, যদি 0 বসাই তো 0 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কি দেখো, 1/3 মানে 9/2, অর্থাৎ 1/18। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সলিউশন। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কটা আমরা নিয়ে আসছি এখানে। এই দ্বিতীয় অঙ্কটা কীভাবে সলিউশন করতে হবে এটা দেখে নাও। আমাদের এখানে নিচের এটা ধরতে হবে, এক্স প্লাস লন সেক এক্স, এটা ধরলাম জেড। তো এটাকে ডিফারেন্ট করলে 1 হয়। 1 প্লাস 1 লনকে ডিফারেন্ট করলাম 1/sec x, আবার sec x কে ডিফারেন্ট করলাম sec x tan x, sec x tan x। এখানে হচ্ছে dz/dx। এখন দেখো sec x কেটে গেল, তাহলে পাচ্ছি 1 প্লাস ln x, না
টেন এক্স, 1 প্লাস 10x, এটা কিন্তু 10x, তাহলে ডিজেড। অর্থাৎ দেখো এখানে 1 প্লাস 10x, এখানে আছে 1 প্লাস 10x dx, তার বদল বসে আমরা ডিজেড এখানে বসিয়ে দেব। দেখো এখানে আমরা কি বসাবো, উপরের জায়গায় বসিয়ে দেব ডিজেড আর নিচে জেড, তাহলে আমাদের আসছে কি লন জেড প্লাস সি। জেডের মান এটা এক্স প্লাস লন সেক এক্স প্লাস সি। দেখো এটাই অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে লন এক্স প্লাস লন সেক এক্স। তো বুঝতে পারছো এই ধারার অঙ্কগুলো অবশ্য আমাদেরকে শিখতে হবে। তাই যে পর্যন্তই।